আমার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো, আমরাও সকলেই ভালো আছো। দেখো, আজ আমি রান্না করতে চলেছি মটন। আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন একটা কথাই আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে, সত্যি তাই। দেখো, আমাদের মহিলাদের অনেক কাজ থাকে বাড়িতে, তোমরা জানোই। আত্মীয় স্বজন আসলে একটু কাজটা বেশি হয়। যদি তোমার শরীর না চলে তবু কিন্তু তোমাকে করতেই হবে। সেই জন্য কি বলবো, কাজ তো করতেই হবে বাড়িতে থাকলে। যেমন আমাদের দেখো, আমি এখন রসুনটা নিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি আদা, এখানে দেখো আমি বেটে নিচ্ছি। আদা আছে, এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি ধনে গুঁড়ো। লঙ্কাটা আমি পরেই বেটে নেব, তার কারণ লঙ্কাটা যদি আমি আগে বেটে নিই আমার হাতে সব লেগে যাবে। সে কারণে আমি লঙ্কাটা পরেই বেটে নিচ্ছিলাম। দেখো, এখন আমি লঙ্কা বাটছি। লঙ্কাটা একটু সবার শেষে লঙ্কা বাটলাম। এখন দেখো, আমার প্রায় আর বাটা হয়েই গেছে। আমি রসুন করে রেখেছি। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমাদের কিন্তু রান্না সকালে আমি একবার রান্না করেছি, এটা আমি মটনটা করেছিলাম দুপুরে সানডেতে। যদি রবিবার থাকে, রবিবারে বর আমি দুজনে আমরা বাড়িতে থাকি। ছুটির দিনে একটু ভালো মন্দ না খেলে ভালো লাগে না। এখানে আমি তেল, লবণ, হলুদ দিয়ে দিলাম। দেখো, আবার একটু মনে হচ্ছে তেল একটু কম হলো আমার, তাই বেশি করে একটু দিলাম। খুব একটা কিন্তু মাংসটা রান্না করার পর বেশি কিন্তু তেল হয়নি, আর মাংসটা কিন্তু সত্যিই খুব স্বাদ হয়েছে। কেন, আমি এই ম্যারিনেটটা করার পর আমি প্রায় 30 মিনিট মতো রেখে দিয়েছি, একদম ঢেকে। 30 মিনিট পরেই কিন্তু আমি খুলেই কিন্তু আমি উনানে দিয়ে দিয়েছি। তাই তোমরাও তাই করবে। এটা করলে হয় কি, মাংসের মধ্যে যত মশলাগুলো আছে সবগুলোই ঢুকে যায় আগে। তাই উনুনে খুব তাড়াতাড়ি হয়। যেহেতু এখন একটু গরমকাল, তাই আমরা তো সবসময় গ্যাসেই রান্না করি। আমি মটন করলে খুবই ভালো হয়। কিন্তু বেশি দিলাম। এখানে আমি সম্বার দিয়েছি তেজপাতা, হচ্ছে দারচিনি। দেখো হচ্ছে, আমি একটু তাড়াহুড়োই করছিলাম। তারপর মানুষের সঙ্গে চান করে বসে আছে খাওয়ার জন্য। আর মাংসটা বানাতে একটু লেট হয়ে যাচ্ছিল, কারণ এর আগে অনেক রান্না হয়েছিল। ডাল, কচি শাক, চিড়ে ভাজা, এগুলো করতে একটু সময় লেগেছে। তাই মাংসটা করতে একটু দেরি হয়ে গেছিলো। তখন আমি রসুন দিয়ে দিলাম। গোটা রসুন খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। মটনে কার খেতে ভালো লাগে আমি জানি না, আমাদের খুবই ভালো লাগে। দেখো, আমার প্রায় মাংসটা কষানো হয়েই যাচ্ছে। আমি জানি না তোমাদের কীরকম লাগে আমার রান্নাগুলো। তোমরা চাইলে আবার আমার রান্না কমেন্ট করে, আমি অবশ্যই রান্না করে দেখাবো। একটা কথা বলে না, যদি বর ভালো হয় না, সেটা আর কোনো মানুষের প্রয়োজন হয় না। বরের মতো কেউই হয় না। দেখো, আমি কিন্তু জল দিয়ে দিলাম, এটা লাগিয়ে দিয়েছি। জলটা ভিডিওটা অ্যাড হয়নি মনে হচ্ছে। গরম মশলা আমি গোটা দিইনি, গরম মশলা আমি গুঁড়োই দিয়েছি। দেখো কীরকম